গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে 19শে অক্টোবর। আজ আমরা রয়েছি মুকুটমণিপুরের ইউথ হোস্টেলে। এই সকালবেলা ইউথ হোস্টেলের একেবারে উপর থেকে ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের এই মুকুটমণিপুর ইউথ হোস্টেলটার লোকেশন হচ্ছে খুব সুন্দর, একদম ড্যামের উপরে। এখান থেকে রাত্রের বিউটিটাও খুব ভালো লাগে। তো আপনারা এটা আগের থেকে অনলাইনে বুক করে আসবেন, নাহলে এখানে অফলাইনে পাওয়া যায় না। এটা একেবারে মুকুটমণিপুরের উপরের থেকে একেবারে উপরের ভিউ। তো এই সামনে ড্যাম দেখা যাচ্ছে। এখানকার এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই। এখানে মিনি একটা কিচেন আছে, টুকটাক আপনারা অর্ডার করলে করে দেবে, আর না হলে ফুড কোর্ট আছে বা সামনে খাবার জায়গা আছে, খাবার কোনো অভাব নেই। আর থাকার মোটামুটি খারাপ নয়। আমরা তো ডিলাক্স রুমে ছিলাম, এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো। তো আমরা আজকে এই মুকুটমণিপুর থেকে আমরা চলে যাব বিষ্ণুপুর। প্রথম আমরা যাব নববৃন্দাবন। এখান থেকে ডিস্টেন্স প্রায় 58 কিলোমিটার, 1 ঘন্টা 21 মিনিট মতো লাগবে। আমরা বেরিয়ে পড়েছি সকালে ফ্রেশ হয়ে। আমরা প্রথম এই নববৃন্দাবনে যাব। তো আমরা তালডাংরা পাঁচমুড়া হয়ে এই নববৃন্দাবনে পৌঁছেছি। এটাই হচ্ছে নববৃন্দাবন। এটা হচ্ছে, এর নাম হচ্ছে ত্রিধারা মিলন মন্দির। তো এটা হচ্ছে প্রতিষ্ঠা হয়েছিল 2022 সালের 1 জুলাইয়ে। তো মন্দিরটা খুব সুন্দর করেছে শুনেছি, তাই একবার দেখার ইচ্ছা ছিল। তাই প্রথমে এটা দেখেই আমরা বিষ্ণুপুর মন্দিরগুলোয় যাব। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটা, এই দুদিক দিয়ে সিঁড়ি, যে কোনো একদিক দিয়ে ওঠা যায়। মাঝখানে তুলসী মঞ্চ রয়েছে। আর এটা হচ্ছে ঠিক উল্টো দিকে সীতামাতার মন্দির। এর ভিতরে রামায়ণের সমস্ত কাজ পেন্টিং করা আছে। মন্দিরটা সত্যি খুব সুন্দর। এটা হচ্ছে এই মন্দিরের মেন গর্ভগৃহ। ভেতরে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে। আর এই রামায়ণ, মহাভারত, শ্রীকৃষ্ণের বাল্যবেলা সব কিছু ওয়ালে পেন্টিং করা আছে। এই হচ্ছে মেন মূর্তি, বিগ্রহ, খুব সুন্দর দেখতে। এই দেখুন, একেবারে প্রত্যেকটা অংশ খুব সুন্দর সুন্দর খোদিত আছে। আর এইগুলো দেখতে পাচ্ছেন সব সেগুন কাঠের, এক একটা ফ্রেম করে সব সাজানো আছে, মানে একেবারে ওয়েল মেনটেন আর কি। এখানে আর একটা মন্দির আছে, সেটা হচ্ছে মা কালীর মন্দির। সো মেন গর্ভগৃহে দুটো মন্দির, একটা হচ্ছে মা কালী আর একটা হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি। আর আপনারা এইভাবে বেরিয়ে আসলে এই মন্দিরের পাশেই আর একটা দেখতে পাচ্ছেন বাঁদিকে, সেটা হচ্ছে শিবের মন্দির রয়েছে। আর এর পিছন দিকে, এর সামনের দিকটা আছে সীতামাতার মন্দির। সুন্দর মন্দিরটা। এখানে 2 থেকে 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। 51 টাকা আপনারা ভোগের যদি কুপন কাটেন, সুন্দর ভোগ খেতে পারবেন। প্রায় প্রতিদিন 2000-এর উপরে লোক এখানে ভোগ খায়। আমরা এই মন্দির দেখে আমরা এবার চলেছি প্রথম আমরা যাব রাসমঞ্চে। কারণ বিষ্ণুপুরের রাস্তা খুব সরু, আর রাসমঞ্চে হচ্ছে কার পার্কিং করার জায়গা আছে, ওখানে কার পার্কিং করে আমরা টোটো করে আমরা ঘুরবো। আর এই হচ্ছে রাসমঞ্চে আমরা পৌঁছে গেছি। এখান থেকে টিকিট কাটতে হয়, 25 টাকা করে টিকিট কাটতে হবে। টিকিট কাটলে সমস্ত মন্দিরগুলোকে দেখা যাবে। এই যে রাসমঞ্চ, এটা দেখতে পাচ্ছেন একটা পিরামিড আকৃতির। আর এর যে সামনে মঞ্চটা, সেটা হচ্ছে ল্যাটেরাইটে তৈরি। এটা প্রায় 24.5 মিটার মতো লম্বা। আর এই সামনের ওয়ালটা তো ইটের তৈরি। আর এখানে ভিতরে প্রায় 40টার মতো এই খিলান রয়েছে, যে খিলানগুলো দিয়ে ভিতরের গর্ভগৃহটা হচ্ছে ঘেরা রয়েছে। এখানে হচ্ছে মেন ব্যাপারটা হচ্ছে কি, রাজ উৎসবের সময় বিষ্ণুপুরের যাবতীয় যে রাধা কৃষ্ণের বিগ্রহ আছে সব এখানে আনা হতো, যাতে জনসাধারণরা সব একসঙ্গে যাতে দেখতে পায়, এবং এখানে একটা মেলার মতো হতো। সেখান থেকেই রাসমঞ্চটা খুব নাম করে। এটা 1600 শতাব্দীতে
রাজা হাম্বির প্রথম উদ্বোধন করেছিলেন এবং একটানা 1932 পর্যন্ত এই রাজ উৎসব এখানে হতো। এখন অবশ্য এটা আর হয় না, এটা জাস্ট একটা স্মৃতিসৌধ হিসাবে রয়েছে, তবে মেনটেন্স রয়েছে মোটামুটি। এটার মোটামুটি পিরামিড আকার চূড়াটা হচ্ছে 4টা দোচালা এবং প্রত্যেকটা কোণে আবার 4টা করে চালা রয়েছে। চারদিকটা মোটামুটি সাজানো গোছানো, খুব সুন্দর। রাসমঞ্চের এই টিকিটগুলো কিন্তু আপনারা রেখে দেবেন, কারণ বাকি জায়গায় ঘুরতে গেলে সেই টিকিটগুলো লাগবে। আমরা পরের পজিশনে চলে এসেছি স্পটে, গুমঘর। এটা হচ্ছে একটা রহস্যাবৃত একটা স্থাপত্য। অনেকে মনে করেন এটা শস্য ভাণ্ডার, অনেকে মনে করেন স্থানীয়দের মতে অপরাধীদের শাস্তির জন্য এখানে ফেলে দেওয়া হতো, কারণ এখানে কোনো দরজা নেই। আবার অনেকে মনে করেন এটা একটা বিশাল বড় জলাধার। দেখছেন একটা ফুটো রয়েছে এবং এর পাশে একটা দক্ষিণ দিকে ফোয়ারাখানা আছে, সেখান থেকে তলা থেকে মাটির পাইপ পাওয়া গেছে। মনে করা হতো যে মিষ্টি জলের সরবরাহ ওখান থেকে করা হতো। আচ্ছা, এরপরে আমরা চলে এসেছি 3 নম্বরে হচ্ছে মন্দির। এটা হচ্ছে শ্যামরায় মন্দির। এর হচ্ছে 5টা চূড়া আছে, যার উপরে 4 কোণে 4টে চতুর্ভুজাকৃতি, আর মাঝখানের যেটা সেটা হচ্ছে অষ্টভুজাকৃতি। তো এই জন্য এটাকে 5মুনা মন্দির হিসাবে খ্যাত। এই মন্দিরটা হচ্ছে রঘুনাথ সিংহ ফার্স্ট উদ্বোধন করেছিলেন, শ্যামরায় মন্দির। খুব সুন্দর দেখতে, এর ওয়ালটাতে অসাধারণ কাজ রয়েছে। এটার উচ্চতা প্রায় 10.7 মিটার। এই সারা ওয়াল জুড়ে রাম রাবণের কাহিনী, রাধা কৃষ্ণের প্রেমের বিভিন্ন মূর্তি এখানে চিত্রিত আছে। এই মন্দিরটায় ঢুকতে গেলে সেই টিকিট আপনারা যেটা রাসমঞ্চে কেটেছিলেন এখানে কিন্তু লাগবে, সুতরাং ওই টিকিটটা খুব সাবধানে রাখবেন, নাহলে আবার কিন্তু আপনাদের ঢুকতে দেবেন আর কি, ওই টিকিটটা পাঞ্চ করে আপনাদের ঢুকতে দেবে। এই মন্দিরটা খুব সুন্দর, চারদিকটা আমরা ঘুরলাম। এই মন্দিরটার সামনে সমস্ত পশুরা সাজানো আছে। এইবার আমরা চলে গেছি গড় দরজা। এটা ওল্ড ফোর্ট, এটা হচ্ছে বিষ্ণুপুরের সবচেয়ে উঁচু অংশ এবং এটা হচ্ছে বড় দরজা। এখানে 2টো দরজা আছে বা 2টো গেট আছে। এটা হচ্ছে মেন বড় গেট, এর সামনের দিকটা একটা ছোট গেট আছে। এইখান থেকে এখানে সৈনিকরা সবসময় উপর থেকে পাহারা দিত। মনে করা হতো যে এখান থেকে বিষ্ণুপুরের রাজাদের কোনো শত্রু যাতে সহজে না ঢুকে যেতে পারে সেই দিকে লক্ষ্য রাখা হতো এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা হতো। এটা সেই মেন প্রবেশদ্বার, মেন গেট। এই গেট দিয়েই ঢুকতে হতো রাজদরবারে। এটা হচ্ছে বিষ্ণুপুরে রাজদরবারে ঢোকার প্রধান ফটক গেট বা গড় দরজা। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে একটা ছোট, ওটা হচ্ছে ছোট গেট, মানে ওখান থেকে প্রথম ঢুকতে হতো ছোট গেট দিয়ে এই মেন গেট থেকে ঢুকে তবে আপনারা রাজদরবারে ঢুকতে হতো। এবার আমরা চলে এসেছি লালজি মন্দিরে, লালজি টেম্পল। এটা হচ্ছে রাধাকৃষ্ণের উৎসর্গে এটা তৈরি করা হয়েছিল। এটা হচ্ছে এক রত্ন স্টাইলে চারদিকে সমানভাবে সাজানো একটা মন্দির, প্রায় 12.3 মিটার মতো হাইট রয়েছে। এই মন্দিরটা হচ্ছে 1658 সালে বীর সিংহদেব এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন।
এটা 1998 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে অন্তর্ভুক্ত হয়। এর চারদিকে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে। এটা এখন বর্তমানে আর্কিওলজিক্যাল মনুমেন্ট হিসাবে প্রিজার্ভ করা আছে। আগে টিকিট লাগতো, এখন করা হয় না। আমরা এরপরে চলে এসেছি মৃন্ময়ী মন্দির। এই মৃন্ময়ী মন্দির হচ্ছে সবচেয়ে প্রাচীনতম মন্দির। এটা অনুমান করা হয় রাজা জগৎ মল্ল 997 সালে এই মন্দিরটা তার স্বপ্নাদেশে প্রতিষ্ঠা করেছিলেন। এখানে দেবী দুর্গা মা মৃন্ময়ী রূপে পূজিত হন। এটা অনেক পুরনো, এবার প্রথম প্রাচীন মন্দির হিসাবে খ্যাত। মাঝখানে বিশাল বড় একটা বট গাছ রয়েছে। এই মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে মদন মোহন মন্দির। এটা খুব সুন্দর একটা মন্দির। আজ পর্যন্ত এটাকে এক সক্রিয় মন্দির হিসাবে পূজিত হয়। কেন না, মনে করা হয় যে যখন মল্লরাজ গোপাল সিংহদেব এর আমলে বর্গীরা আক্রমণ করেছিলেন বিষ্ণুপুর, তখন রাজা সবাইকে এই মন্দিরে নিয়ে এসেছিলেন এবং এই মন্দিরে মদনমোহনের কাছে প্রার্থনা করেছিলেন। তিনি নাকি সেই দল মাদলের থেকে কামান নিক্ষেপ করে বিষ্ণুপুরকে রক্ষা করেছিলেন। সেখান থেকে সেই কৃষ্ণকে এখানে মদনমোহন রূপে পূজিত করা হয় বলে এখানে মদনমোহন মন্দির হিসাবে এটা বিখ্যাত। এবং আজও পর্যন্ত বিষ্ণুপুরের মানুষরা এই মন্দিরকে বিগ্রহ রেখে এখনো পূজা অর্চা করে থাকে। এই মন্দিরের ছাদটা চৌকো বাঁকানো গম্বুজাকৃতির শীর্ষ। তো মল্ল রাজা দুর্জন সিংহ প্রথম 1694 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রায় সমান 40 ফুট মতো চারদিকে, এবং এখানে প্রথম বিগ্রহ রয়েছে। এই যে আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন বিগ্রহ এখন এখানে রয়েছে। আর এই বিগ্রহটা বীর হাম্বির প্রতিষ্ঠা করেছিলেন রাধাকৃষ্ণের। চারদিকটা খুব সুন্দর সাজানো গোছানো, এবং এই মন্দিরের গায়েও প্রচুর ভালো কাজ আছে। এই যে তুলসী মঞ্চটা দেখুন, কি সুন্দর একটা তুলসী মঞ্চ করা আছে। পোড়া মাটির যে সুন্দর কারুকার্য, এটা সত্যি বিষ্ণুপুরে না আসলে বোঝা যায় না। প্রত্যেকটা মন্দিরের গায়ে অসংখ্য টেরাকোটার কাজ করা আছে, যেটা এখানকার মানুষদের শিল্পের প্রতিষ্ঠিত সারা বিশ্বের দরবারে নিয়ে গিয়েছে এখনো। এই সেই মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে রাধা কৃষ্ণের যে মূর্তি। দেখুন কি সুন্দর কাজ, অসাধারণ সব কাজ দেওয়ালের মধ্যে রয়েছে। টেরাকোটার যে কাজ, সত্যি বিষ্ণুপুরে আসলে বোঝা যায়। সারা বিশ্বে এই কাজ এখনো সমাদৃত বিষ্ণুপুরে, এই যে টেরাকোটার কাজ। আপনারা অবশ্যই আসলে এই মন্দির কিন্তু দেখবেন। মদনমোহন মন্দির, যা আজও সক্রিয় মন্দির হিসাবে রয়েছে বিষ্ণুপুরে। এই টেরাকোটার যত মন্দির আছে তার মধ্যে। এবার আমরা পৌঁছে গেছি জোড় বাংলো। দেখতেই পাচ্ছেন দুটো
একসঙ্গে করা স্থাপত্য, দুটো চালা একই একটা বিশেষ আকারে করা জোর হিসাবে, সেই জন্য জোর বাংলো। এটা 1655 সালে মল্ল রাজা রঘুনাথ সিংহ এটা তৈরি করেন। এরও গায়ে মহাভারত রামায়ণের একাধিক দৃশ্য চিত্রিত আছে। দেখুন কি সুন্দর কারুকার্য, সব ওয়াল জুড়ে। এখানে না আসলে বোঝা যাবে না, ক্যামেরায় কতটা আসছে বোঝা যায় না, কিন্তু সত্যি আপনারা যদি এখানে আসেন কারুকার্য দেখলে চোখ লেগে যাবে। তবে এখানে কিন্তু কোনো মূর্তি নেই। চারদিকটা খুব সুন্দর সাজানো গোছানো। যেমন কারুকার্য তেমনি সুন্দর সাজানো গোছানো জায়গাটা চারদিকটা। তবে এই মন্দিরটা ওঠা যায় না, চারদিকটা ঘেরা আছে, একটু ডিস্টেন্স থেকে আপনাকে দেখতে হবে। দেখুন কাজগুলো দেখুন সুন্দর। এই জোর বাংলোর সামনেই পোড়ামাটির সমস্ত পসরা সাজিয়ে সব দোকানে রয়েছে। আপনারা চাইলে এখান থেকে জিনিসপত্র কিনতে পারেন। আমরা দু একটা মূর্তি কিনে নিয়েছিলাম, খুব সুন্দর এদের হাতের কাজ পোড়ামাটির, যা ভারত তথা বিশ্বে এই সংস্কৃতিকে তুলে রেখেছে এখনো পর্যন্ত পোড়ামাটি বিষ্ণুপুরে। এবার আমরা চলে এসেছি দল মাদরের কাছে। এই সেই দল মাদর। একটু আগে বলছিলাম যে মল্ল রাজা গোপাল সিংহ মুরগিদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য অনুমান করা হয়, সবাই মনে করে মদন মোহন তিনি এই কামান দিয়ে বিষ্ণুপুরকে রক্ষা করেছিলেন। এই কামানের ওজন হচ্ছে 296 মণ, দৈর্ঘ্য হচ্ছে প্রায় 12.5 ফুট। এর যে মুখ, সেই মুখের ব্যাস হচ্ছে 1 ফুট। 63টি লোহার আংটা পিটাই করে এটা তৈরি করা হয়েছিল। আর এটা তৈরি করেছিলেন জগন্নাথ কর্মকার সেই সময়। এই যে মুখটা দেখতে পাচ্ছেন, এই মুখটা 1 ফুটের ব্যাস। সর্বশেষে আমরা পৌঁছে গেছি ছিন্নমস্তা মন্দির। এটাই হচ্ছে আমাদের লাস্ট গন্তব্য। এই মন্দিরটা 1973 সালে মেদিনীপুরের কৃষ্ণচন্দ্র গুই মহাশয় বামাখ্যাপা শিষ্যা ভৈরবী মায়ের আদেশে এই মূর্তিটি প্রতিষ্ঠা করেছিলেন এখানে। এই মন্দিরটা 1টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে। ওই সময়টা বাদ দিয়ে আপনারা আসবেন মন্দিরে। এই মন্দিরের দুপাশে দুটো মন্দির আছে, আরো একটা আছে, এটা হচ্ছে শিবের মন্দির রয়েছে, মহাদেব। আর পাশে এই একটা মন্দির, এটা হচ্ছে চৈতন্যদেবের মন্দির। এটা খুব জাগ্রত মন্দির। এখানে আপনারা এখানে আসলে পুজো টুজো দিতে পারেন, তবে ওই সময়টা বাদ দিয়ে আসবেন, না হলে দেখতে পাবেন না ভেতরে। তো আপনারা সব কিছু দেখা হয়ে গেছে, আমরা লাঞ্চ ফাঞ্চ করে আমাদের টাইম হয়ে গেছে। আমরা বিষ্ণুপুর স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন 5:30টায় রূপসী বাংলা, সেটা করে আমরা বাড়ি যাব। আমাদের টোটাল বাঁকুড়া পুরুলিয়ার ট্যুর এখানে শেষ হয়েছে। তো কেমন লাগলো আপনাদের জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।